সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্ত। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গাজীপুরের কালিয়াকুরের মকশবিল সংলগ্ন মনপুরা দ্বীপ দেখতে। আপনাদের সামনে তুলে ধরব বর্ষার মৌসুমে এখানে কিভাবে ভ্রমণ করবেন, এখানকার নৌকা ভাড়া কেমন এবং কিভাবে এখানে আসবেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি এখানে খুব সাশ্রয় মূল্যে মোটরসাইকেল বা অটো গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারবেন এবং এখানে প্রচুর নৌকা আছে, যে নৌকা যুগে আপনি এই বিল ঘন্টা হিসেবে ভাড়া করে নিতে পারবেন। এখানে বর্তমানে নৌকা ভাড়া আমি যা দেখলাম, 1 ঘন্টা এই বিল যদি আপনি নৌকা নিয়ে ঘোরেন, প্রতিটি নৌকা ভাড়া নেবে 300 টাকা এবং প্রতিটি নৌকায় 4 থেকে 6-7 জন একসাথে বসে আপনি ঘুরতে পারবেন। ভাই কি সব সময় এই বিলে নৌকা ভাড়া? সব সময় বর্ষার সিজনে? বর্ষার সিজনে। কি নাম আপনার? আমার নাম আশিক। ভাড়া কি যে আপনাদের ছোট নৌকাগুলা এরকমই? 300 টাকা ঘন্টা। 300 টাকা ঘন্টা। এটা এমনি সব কারো কাছে বেশি নেয় না কম? না বেশি না, ওই আপনার শুক্রবার হলে একটু বাড়ে, মানুষ সংখ্যা বেশি হইলে। বেশিরভাগ এই মাওনার এই সাইডের লোক আহে, তারপরে কোনাবাড়ি এই সব এলাকার লোকই, ঠিক আছে, মৌসা কেন্দ্রে সব জায়গার লোকই আহে। দূর দূরান্তের লোক আসে না? আসে। দেখতে পাচ্ছেন এই মকশবিলে আসলে এরকম নৌকা নিয়ে ঘুরতে পারবেন এবং ইচ্ছে করলে আপনি নিজেও নৌকা চালাতে পারবেন। দেখেন কত সুন্দর বৈঠা দিয়ে নৌকার দাঁড় টানা হচ্ছে, পানির কলকল শব্দ, আসলে এই অনুভূতিটা অন্যরকম এবং এখানে খুব ঠান্ডা বাতাস। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। বিকেলবেলা আসলে আপনারা এখানে ঘুরতে পারেন, বিকেলটাই সুন্দর হয়ে যাবে। চারিদিকে যেই দিকে তাকাবেন শুধু পানি আর পানি এবং স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ। দূর থেকে দেখা যাচ্ছে মকশবিলে আসলে যেটা সবচাইতে আকর্ষণীয় জায়গা সেই মনপুরা দ্বীপ। মকশবিলে আসলে আসলে এখানে না আসলে সবার যেন এই বিলে ভ্রমণটা পরিপূর্ণ হয় না। দেখতে পাচ্ছেন আমরা সেই বিলের কাছাকাছি, সেই দ্বীপের কাছাকাছি চলে এসেছি। যেদিকে তাকাবেন অনেক দূর পর্যন্ত পানি এবং অসংখ্য ছোট ছোট নৌকা নিয়ে এখানে দর্শনার্থী এসেছে, ঘুরে বেড়াচ্ছে। এই দ্বীপের মাঝখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা ঝাউ গাছ, অনেক সুন্দর দেখাচ্ছে স্থানটা। চারিদিকে পানি, তার মাঝখানে ছোট্ট একটা জায়গা। দেখতে পাচ্ছেন এই দ্বীপের মধ্যে, ছোট্ট দ্বীপের মধ্যে কোনো বাড়িঘর নেই। মাঝখানে একটা চায়ের দোকানদার চা বিক্রির জন্য বসে আছেন প্রতীক্ষায়। সাপ্তাহিক ছুটির দিনে এখানে আসলে লোক সমাগম বেশি হয় এবং অন্যান্য দিনেও এখানে লোকজন আসে। আচ্ছা ভাই, আপনি কি প্রতিদিনই থাকেন এখানে? প্রতিদিন না? এখানে কোন দিন লোকজন বেশি হয়? শুক্রবারে লোকজন বেশি হয় না? আপনি একাই এখানে দোকান করেন নাকি? আপনার বাসা এই এলাকাতে? দেখতে পাচ্ছেন এই ভাই এখানে একমাত্র দোকানদার যিনি এই দ্বীপের মধ্যে দোকান নিয়ে বসেন। চারিদিকে পানি এবং তার মাঝখানে এই খালি জায়গা, কিছু গাছগাছরা আছে। আসলে সুন্দর জায়গাটা, ইচ্ছা করলে আসতে পারেন মকশবিলের এই জায়গাটায়।
এই বিলে বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তের যে দৃশ্য আসলে দেখলে মনটাই ভরে যাবে। দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর, দূর থেকে আকাশটা মেঘে এমন অবস্থা, দেখে মনে হচ্ছে যে যেন কাঞ্চনজঙ্ঘা দেখতেছি। এটা আসলে গরিবের কাঞ্চনজঙ্ঘার সাথেও তুলনা করা যায়। দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর। আমাদের গরিবের কাঞ্চনজঙ্ঘা, অসংখ্য ছোট ছোট নৌকা, পুরো বিল জুড়েই অনেক সুন্দর আসলে পরিবেশটা। মন চাইলে আসতে পারেন, বিকেলে সময় থাকলে এই জায়গায় ঘুরে যেতে পারেন। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্ত, ধীরে ধীরে বিলের ঠিক শেষ প্রান্তে সূর্যটি অস্ত যাচ্ছে। দেখেন কি অপরূপ দৃশ্য, আসলে এই বিলের এসব দৃশ্য দেখলে মনটা শীতল হয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গাজীপুরের কালিয়াকুরের মকশবিল এবং মনপুরা দ্বীপ ভ্রমণ শেষে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।